বিগত দিনে আমরা অনেক জন্মদিন দেখেছি, অনেক ভারত মানুষের জন্মদিন দেখেছি। সেই জন্মদিনে দেখেছি শুধুমাত্র ফুটবলার, কোনো আত্মীয় স্বজন নেই। তোমার ক্ষেত্রে কি তাই হবে নাকি? না, আমার কাছে এখানে ম্যাক্সিমাম যারা আমার মতন মানে এত ভিডিও দেখেছি তাদের, সেই ভিডিওগুলোতে আমরা তাদের আত্মীয় স্বজনকে কোনো সময় পরিচয় করাতে দেখিনি, খুঁজে পাইনি। শুধু দেখছি ফুটবলারদের সঙ্গে পরিচয় করাচ্ছে। প্রচুর আত্মীয় স্বজন থাকছে, প্রচুর আমার যারা টিম আছে, আমার নিজস্ব একটা টিম আছে, আমার একটা বিজনেসের টিম আছে, তোমরা নিজেরাই দেখতে পারবে। যারা আমার মানে সব সোশ্যাল মানে অনলাইনে যারা আমার কাজ করে, আমার একটা টিম আছে ব্যবসা দেখে, যে সেখানে নাই করে 15 জন মতন ইনভাইটেশন আছে, 15 জন থেকে 20 জন, বেশি যারা কম হয় না। আমি এখন তাদের নিমন্ত্রণ করতে পারিনি, মানে হয়ে না, খুব কম দিন। আমার পাড়ার প্রতিবেশী আছে, আমার আত্মীয় মামা বাড়ি আছে, পিসি বাড়ি আছে, মাসি বাড়ি আছে, সবাই ইনভাইটেশন আছে। এবার সবাই ভাবে কি জন্মদিন বিয়ে হলে আসে, আমাদের মধ্যে বাঙালি মধ্যে মেন্টালিটি কি ন্যারো মেন্টালিটি এখনো, মানে বিয়ে হলে তোমার বাড়িতে যত দূর থেকে চলে আসবে। এবার জন্মদিন আর কি যাবো, এই জন্মদিনটা একটা বিয়ের থেকেও বড় হচ্ছে। ওভারঅল আত্মীয় স্বজন আসছে, তাই তো? এবার আমার নিমন্ত্রণ করা তো নিমন্ত্রণ করেছি না না। আর তারপর আরেকটা জিনিস, আরেকটা প্রশ্ন, কতজন ফুড ব্লগার এখনো পর্যন্ত নিমন্ত্রিত হয়েছে কিংবা পরবর্তীকালে হবে? দেখো, অনেক ফুড ব্লগার আছে, তবু একটা অ্যাপ্রক্স কোনো সংখ্যা? না, আমি সংখ্যা করিনি। আমি তোমাকে একটাই কথা বলছি, যে আমার খারাপ টাইমে ছিল। খারাপ টাইম বলতে কি, মানে আমি যখন পায়ে হেঁটে চা বিক্রি করতাম, সেই সময় এই ফুড ব্লগারগুলো আমাকে ভিডিও করেছে। ম্যাক্সিমাম কি 99.9% মানুষ ওখানে ইনভাইটেশন আছে, বা আমার যদি কেউ ভুলেও যায়, আমি এমন কাছে তার কাছে নাম্বার নিয়ে ফোন করেছি। যেমন চিরজ্জ্বল দা আজকে দেখে তুমি পেজ নিয়ে শুনে চালায় না, কিন্তু তার কাছে আমি এখানে যে পেজে নিমন্ত্রণ করেছি, কারণ এখানে আমার পেজ নয়, এটা হচ্ছে আমার রেসপেক্ট এবং সম্মান। প্রত্যেকটা ফুড ব্লগার ছিল বলেই আজকে গ্র্যাজুয়েট চালা তৈরি হয়েছে। এবার তারপরে অনেকেই এসছে, ভিডিও করেছে, সেটা কোনো ব্যাপার না। এর মধ্যে যদি বলতে তাহলে তো পশ্চিমবাংলার 10 কোটি মানুষের মধ্যে 9.5 কোটি তো ফুড ব্লগার আছে, সবাই তো আমার বাড়িতে চলে যাবে। এখন তো সবাই হাই গাইজ, হ্যালো গাইজ বললে আমি আই এম ব্লগার, আই এম রোস্টার। এখন রোস্টিং মানে হচ্ছে নোংরা ভাষা। রোস্টিং মানে এখন ওই মা তুলে বাবা তুলে খিস্তি দেওয়া, মানে এছাড়া রোস্টিংই হয় না। রোস্টিং দেখো সিনেমার কাছে শেখো রোস্টিং কাকে বলে। রোস্টিং শেখো, গ্র্যাজুয়েট চলো রোস্টিং করে, কমেডিয়ান রোস্টিং। দেখো আমি প্রথম ল্যাঙ্গুয়েজ ইউজ করেছিলাম, আচ্ছা মাঝে খিস্তি দিচ্ছিল মা বাপ তুলে, ও একটা সীমা ছাড়িয়ে গেছে। ওকে এতবার ব্যাগ দিয়েছি, ও নিতে পারিনি, চুপ হয়ে গেছে। তো ব্যাগ ওইভাবে দাও যে তার কাউকে মানে তাকে উদ্দেশ্য করে দাও, তার ফ্যামিলি, তার বাচ্চাকে। এবার একজন আমার ছোট বাচ্চাকে এই জন্মদিনের মধ্যে ফোন করে মেসেজ করেছে। এইসব ন্যারো মাইন্ড, এরকম মানসিকতা এরা, আমি বলবো এরা মানে মস্তিষ্ক ইমিডিয়েট এদের ট্রিটমেন্ট করা উচিত। এদেরকে মানে সমাজে রাখা মানে। থ্যাংক ইউ। আমরা একটা প্রশ্ন ছিল, আরেকটা অন্যদিকে চলে যাচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ। চলো আর কি বলবো, ভালো থাকো তোমরা সবাই, এসো, নমস্কার।